নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান। আপনারা জানেন যে প্রত্যেক দিন সকালে 7:30টার অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান। আর পণ্ডিতজি এমনই একজন পণ্ডিত মানুষ যার জ্ঞান, জ্যোতিষশাস্ত্র বিষয়ক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান আমরা বলতে পারি যে অথৈ সমুদ্র, অগাধ পাণ্ডিত্য যার মধ্যে রয়েছেন। তিনি উপস্থিত থাকেন আমাদের স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে। আর আমরা জানতে পারি নানা রকম গুরুত্বপূর্ণ সব আলোচনা, যেমন জ্যোতিষশাস্ত্র বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা, সেই সঙ্গে জানতে পারি আধ্যাত্মিক কথা, গ্রহগত অবস্থান জানতে পারি, নক্ষত্রগত অবস্থান জানতে পারি, বিভিন্ন যোগ সম্পর্কে জানতে পারি, রাশিগত ফলাফল সম্পর্কে জানতে পারি। সব কিছু মিলিয়ে এই ভাগ্যবার্তা অনুষ্ঠান হয়ে ওঠে আপনাদের আমাদের সকলের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি অনুষ্ঠান। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী যাদব। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজও থাকবে আধ্যাত্মিক কথায় জগন্নাথ দেবের ধন দৌলত নিয়ে বলবো, থাকবে আজকের এবং আগামীকালের রাশিফলও বলবো। আজ হচ্ছে সকাল 9:58 পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তারপর শুরু হবে পঞ্চমী তিথি। পঞ্চমী তিথি থাকবে আগামীকাল সকাল 10:06 পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজ প্রীতিযোগ অপরাহ্ন 3:58 পর্যন্ত, তারপর শুরু হবে আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগ থাকবে আগামীকাল অপরাহ্ন 3:01 পর্যন্ত, তারপর শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আগামীকালও শুক্র। এবং আজ হচ্ছে রাজ্যক কারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আগামীকালও গোচরে রাজ্যক কারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। এবং আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12:01 থেকে 12:49 পর্যন্ত। আগামীকাল অভিজিৎ মুহূর্ত থাকবে দিবা 12:03 থেকে 12:51 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 8:19 থেকে সকাল 10টা পর্যন্ত। এবং আগামীকাল রাহুকাল থাকবে বিকেল 4:44 থেকে সন্ধে 6:25 পর্যন্ত। আজকের এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ: রবি আজ এবং আগামীকাল অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে আজ শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রে। আগামীকাল মঙ্গল বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। বুধ আজ এবং আগামীকাল অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজ এবং আগামীকাল অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজ কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে। এবং আগামীকাল শুক্র সিংহ রাশির মঘা নক্ষত্রে অবস্থান থাকবে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে আজ এবং আগামীকাল। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে আজ এবং আগামীকাল। আজকের গোচরে মহাযোগ: শুক্র সিংহ রাশির মঘা নক্ষত্রে আজকে প্রবেশ করবে, অর্থাৎ সিংহ রাশিতে শুক্রের অবস্থান থাকবে 1 আগস্ট পর্যন্ত। শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকবে। কেতুযুক্ত রাহুদৃষ্ট বা শুক্র রাহুযুক্ত অবস্থায় থাকলে অত্যন্ত অশুভ এবং একে বলা হয় জড়ত্ব যোগ, এবং এই যোগ অত্যন্ত অশুভ। বিশেষ করে এই যোগ থাকলে দাম্পত্য জীবনে প্রবল সমস্যা আসে। যদি শুক্র কেতুযুক্ত বা রাহুদৃষ্ট বা রাহুযুক্ত অবস্থায় অগ্নি রাশিতে থাকে অত্যন্ত অশুভ। অর্থাৎ অগ্নি রাশি মূলত সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশি। সিংহ, ধনু, মেষ এই তিনটি রাশিতে শুক্র যদি কখনো রাহুযুক্ত অবস্থা থাকে বা শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকে, যদি জন্মকালীন থাকে, জাতক জাতিকার
জীবনে কিন্তু অত্যন্ত অশুভ ফল দেয় এবং বিশেষ করে তার জীবনে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আসে। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি জন্মকালীন কোনো জাতক জাতিকা থাকে, জটক বিচার করা কিন্তু বাঞ্ছনীয়। কারণ এই যোগ কিন্তু জীবনে নানা রকম প্রতিকূলতা দেয়। অর্থাৎ বিশেষ করে দেখা যায় যে শুক্রের যদি কখনো মহাদশা আসে বা রাহুর যদি কখনো মহাদশা আসে, তাহলে কিন্তু নানাবিধ সমস্যা আসে। আসবো আগামীকালের বিশেষ যোগ নিয়ে। আগামীকাল চন্দ্র রাহুযুক্ত অবস্থায় থাকবে। রাহুযুক্ত চন্দ্র অত্যন্ত অশুভ, একে বলা হয় চণ্ডাল যোগ। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ এবং রাহুর সাথে সহাবস্থান মোটেই শুভ নয়। রাহুকে আমরা চণ্ডাল কারক গ্রহ বলি এবং চন্দ্র রাহুযুক্ত থাকা এই চণ্ডাল যোগ জাতক জাতিকার জন্মকালীন যদি থাকে, তাতে একটা মানসিক অস্থিরতা আসে এবং এদের মধ্যে একটা উগ্রতা বা হিংসুটে ভাব দেখা যায়। অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত থাকা কিন্তু প্রবলভাবে অশুভ। এবং চন্দ্র রাহুযুক্ত থাকলে সেই জাতক জাতিকা দেখা যায় যে চন্দ্রের মহাদশায় নানা রকম প্রতিকূলতাও আসে এবং মায়ের শারীরিক বিড়ম্বনাও আসে। এবং আগামীকাল আরেকটি যোগ পাচ্ছি, সেটা হচ্ছে মঙ্গল চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল চন্দ্র যোগ কিন্তু অত্যন্ত শুভ। চন্দ্র মঙ্গলের যোগ মূলত যদি থাকে জন্মছকে, যদি সংযোগ থাকে, তাকে আমরা লক্ষ্মী যোগ বলি, চন্দ্র মঙ্গলের যোগ। 27টি নক্ষত্রের মধ্যে সবচাইতে শুভ নক্ষত্র আমরা বলি মূলত রোহিণী নক্ষত্রকে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পায়। দেখা যায় যে এরা উচ্চশিক্ষা পায়, এরা বিদ্বান বা এরা কর্মজীবনে সাফল্য পায়, ক্রিয়েটিভ জগতে সাফল্য পায়। মঙ্গল যদি কখনো রোহিণী নক্ষত্র অবস্থান করে, বিশেষভাবে শুভ। অর্থাৎ মঙ্গল চন্দ্রযুক্ত অবস্থায় রোহিণী নক্ষত্রে যদি যোগ সৃষ্টি করে, সেটাকে আমরা লক্ষ্মী যোগ বলি বা মহালক্ষ্মী যোগ বলি। অর্থাৎ মঙ্গল চন্দ্র নক্ষত্র থাকাকালীন বিশেষ কিছু জাতক জাতিকার গোচরে এই যোগ থাকাকালীন বিশেষ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে সাফল্য আসতে পারে রাশিগত। যেমন কর্কট রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা। কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর, এই 4টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ মঙ্গল রোহিণী নক্ষত্র থাকাকালীন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য কিন্তু আসবে। এবার আসবো আজ এবং আগামীকাল রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুজনই কিন্তু অর্থযোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের আজ লাল এবং নীল, আগামীকাল লাল এবং হলুদ। এই দুদিনই কিন্তু 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং এই দুদিন দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আগামীকাল 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল বিশেষভাবে শুভ। এই দুদিন কিন্তু আপনাদের অর্থযোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ আছে। মিথুন রাশির জাতক জাতিকার ব্যবসা বা যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন, এই দুদিন সাফল্য পাবেন। আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। আজ শুভ রং হচ্ছে সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই কিন্তু 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা থাকবে।
শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। এই দুদিন ভেবেচিন্তে অগ্রসর হবেন। কর্কট রাশি জাতক জাতিকা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং আজ হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই দুদিন বিশেষভাবে শুভ ফল পাবেন। এই দুদিনই আপনারা পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। এই দুদিনই 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা ভেবে চিন্তে অগ্রসর হবেন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। এই দুদিনই আপনারা উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং সবুজ এবং নীল, আজ আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই হচ্ছে 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ। দুদিনই কিন্তু অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে সাদা এবং নীল, আগামীকাল হচ্ছে সাদা এবং লাল। এই দুদিনই কিন্তু 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। এই দুদিনই কিন্তু আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ নীল এবং সবুজ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে আপনারা নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাবেন। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। এই দুদিনই আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের আজ হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এই দুদিন মকর রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আজ নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারাও কিন্তু আজ এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন, সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ নাশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এই দুদিনই কিন্তু আপনারা দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, আজ আগামীকাল নীল এবং হলুদ। এই দুদিনই হচ্ছে 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল প্রবলভাবে অশুভ। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। মীন রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং আজ আপনাদের হলুদ এবং সাদা, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আমাদের মধ্যে বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি মেমারি থেকে বলছি। মেমরি থেকে? মেমারি থেকে? মেমারি, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। পূর্ব বর্ধমান মেমারি। বেশ বেশ, বলুন, নাম বলুন। নাম হচ্ছে সুজলি ঘোষ। আচ্ছা, একটু জোরে বলবেন। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? ওই আমার মেয়ে বড় মেয়ের সম্বন্ধে সুজলি ঘোষ। কার সম্বন্ধে বলেন? আমার বড় মেয়ে, ছোট মেয়েকে আপনার কাছে অনলাইনে দেখিয়েছি। বড় মেয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি নাম বেশ। বলুন? আর ডেট অফ বার্থ বলুন। 14/12/1998। 14/12/1998। 1998। হ্যাঁ হ্যাঁ। সময়? সময় 4:12 বিকেল PM। 4:12 PM। 1 মিনিট না।
4:12। আচ্ছা, জন্মস্থান কোথায়? মেমারি, পূর্ব বর্ধমান। দিদি অনুষ্ঠান দেখেন প্রত্যেক দিন? হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রতিদিন দেখি। আমার ছোট মেয়েকে ওনার কাছে অনলাইনে দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ও পড়াশোনা করছে না। কি বিষয় নিয়ে? চঞ্চল ছিল, পড়াশোনা করছে না, ভীষণ দুরন্ত। ও আচ্ছা আচ্ছা। এইটা কি এই কি বড় মেয়ে? এই বড় মেয়ে, হ্যাঁ। আচ্ছা, এই বড় মেয়ের জন্মবার কি সোমবার? সোমবার, হ্যাঁ হ্যাঁ। বৃষ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র, দেবগণ, এগুলো জানতেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, এগুলো জানতাম। আচ্ছা, এর জন্মকালীন হচ্ছে শনি হচ্ছে বকরি অবস্থায়। আচ্ছা, এবার একটু আমি জন্ম ছকে আসি। 98 সালে জন্ম ওর, হ্যাঁ। তারপর 28 বছর বয়স হলো। আচ্ছা, জন্মছক অনুযায়ী কিন্তু ওর জন্মছকের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে চতুর্থ পঞ্চমের রাজযোগ ছিল সপ্তমভাবে, সপ্তম অষ্টম নবমভাবে হচ্ছে বৃহস্পতির অবস্থান, এবং ভাগ্যপতি কর্মপতি শনি হচ্ছে নিচস্থ। আচ্ছা, শুক্র হচ্ছে অষ্টমভাবে অবস্থান করছে, লগ্নপতি শুক্র। এবার একটু বর্তমান মহাদশা দেখে নিচ্ছি। এখন ওর জন্মছক অনুযায়ী চলছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি হচ্ছে কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আছে। 14 সাল থেকে 30 সাল পর্যন্ত বৃহস্পতির মহাদশা। দেখুন, আপনার মেয়ের জন্মছক, হ্যাঁ, এডুকেশনের জায়গা মোটামুটি ভালো ছিল, অর্থাৎ চতুর্থ পঞ্চমের রাজযোগ, ঠিক আছে? চতুর্থ পঞ্চমের রাজযোগ, এবং সেটা শুভগ্রহ মধ্যগত, চন্দ্র শুক্র দুটো শুভগ্রহের মধ্যগত। কিন্তু বৃহস্পতির মহাদশা ও কিন্তু সেভাবে সুফল পায়নি, অর্থাৎ 14 সাল থেকে 30 সাল, এই 16 বছরের বৃহস্পতি মহাদশা ওর কিন্তু নানা রকম প্রতিকূলতা গেছে। আমার কথা বুঝতে পেরেছেন? কারণ বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি কারক গ্রহ, এক। কারণ বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে মারক গ্রহ, মারক গ্রহের মহাদশা ছিল, এবং বৃহস্পতি কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা ছিল, হ্যাঁ। বৃহস্পতির মহাদশাকে সেভাবে ভালো দেয়নি। ও যে ধরনের এডুকেশন হওয়া উচিত ছিল সেভাবে কিন্তু সেভাবে সাফল্য পায়নি, আমার ছক অনুযায়ী বলছে। তার পাশাপাশি ওর ভাগ্যপতি কর্মপতি শনি নিচস্থ এবং দুস্থানগত, এটাও কিন্তু ভালো নয়। সেটা ভাগ্যের কিছু বিড়ম্বনা আসে। কিন্তু ওর ভালো সময় আসবে 2000, শনির মহাদশা তো 30 সাল থেকে শুরু হচ্ছে, তবে 30 সাল থেকে শনির মহাদশা একটু সতর্ক থাকতে হবে কিন্তু ওকে, বুঝতে পেরেছেন? শনির মহাদশায় নানা রকম প্রতিকূলতা আসতে পারে, হ্যাঁ। অর্থাৎ ওর কর্মজীবনের ক্ষেত্রে শনি কিন্তু ওকে ভালো দেবে না, কারণ শনি নিচস্থ এবং দুস্থানগত। আপনার কি প্রশ্ন আছে বলুন? ও মাইবাটি ডাক্তারি করেছে, এবার 3-4টায় আছে, আর এমডির জন্য চেষ্টা করছে। এমডিটা পাবে? মানে কি ডাক্তারি করছো, হোমিওপ্যাথি বললে? হ্যাঁ হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে, সরকারি কলেজ। আচ্ছা, আর সেটা হচ্ছে আপনি বলছেন যে এখন তো চলছে ওর চন্দ্রের অন্তর্দশা, এবং সেপ্টেম্বর মাস থেকে পড়বে হচ্ছে মঙ্গলের অন্তর্দশা। মঙ্গলের অন্তর্দশা সেপ্টেম্বর থেকে, এবং তারপর 27 সালের আগস্ট থেকে হচ্ছে রাহুর অন্তর্দশা। কিন্তু সময়টা তো প্রতিকূল দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ, সেভাবে ভালো পাচ্ছি না। হ্যাঁ, আপনি কারো পরামর্শ নিন। একদম, আপনি অনলাইনেও পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। দেখুন, টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে 9836465559, 8583013265। এই নাম্বারে কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনি পণ্ডিতজির সঙ্গে, আর আপনি তো অনলাইনে দেখিয়েছেন, জানেনও নিশ্চয়ই, তো আপনি কিন্তু এই সমস্যাটা একটু সমাধান করা যদি যায় আর কি, তাই না? হ্যাঁ, কারণ রাহু সামনে আসছে, একদম। উচ্চশিক্ষায় বাধা আসবে। ধরুন ও চান্স পেলো, সে পড়তে পারলো না, হ্যাঁ, রাহু ওকে কোনোভাবে অগ্রগতি দেবে না। আবার চতুর্থ স্থানে আছে, বিদ্যাস্থানে রাহু বসে আছে। আমি কি করে বলি ভালো আসবে সময়, উচ্চশিক্ষা পাবে? উচ্চশিক্ষায় বাধা আছে। আমরা পরের আলোচনা। আচ্ছা, আসবো হচ্ছে আজকের যে আধ্যাত্মিকতায়, সে থাকবে জগন্নাথ দেবের ধন দৌলত নিয়ে বলবো। আচ্ছা, পুরীর জগন্নাথদেব শুধু তার আহারের বা ভোগের জন্য নয়, তার অগাধ সম্পত্তির জন্য বিখ্যাত।
জগন্নাথের ধন দৌলতের তালিকায় রয়েছে বহু মূল্যের হিরে, মূল্যবান অনেক রত্ন, সোনার এবং রূপোর নানা রকম অলংকার। শুধু জগন্নাথ নন, বলরাম এবং সুভদ্রারও রয়েছে নিজস্ব রত্ন ভাণ্ডার। আজকের পর্বে প্রভু জগন্নাথের সেই বিপুল ধনভাণ্ডার নিয়ে বলবো। সাধারণত মন্দিরের ধনসম্পত্তির কথা উঠলেই তিরুপতি বালাজি বা পদ্মনাভ মন্দিরের কথা ওঠে, তবে জগন্নাথও কম যান না। ধন দৌলতের দিক থেকে পুরীর মন্দিরের অভ্যন্তরে কয়েকটি বিশেষ কক্ষে এই অতুল ঐশ্বর্য রাখা আছে। সেখানে বাইরের কারো প্রবেশের অধিকার নেই। বিশেষ কারণে প্রবেশ করতে হলে লাগে বিশেষ রীতিনীতি, পালন করতে হয় কিছু শাস্ত্রীয় রীতিনীতি। বিশেষ বিশেষ সময়ে প্রভুর মাথায় ব্রহ্মজ্যোতির হিরে শোভা পায়। সেই হীরের জ্যোতি কেউ খালি চোখে দেখতে পায় না। এছাড়া বলরামের মাথায় নীলা বা সুভদ্রার মাথায় মানিক, সবই রাজভাণ্ডারে গচ্ছিত আছে। বিশেষ বিশেষ সময়ে প্রভুকে সোনার গয়নায় সাজানো হয় এবং তার রত্নভাণ্ডার থেকে গয়না বের করে আনা হয়, তবে তার একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের ঠিক সামনে ইমার মঠ, সেখান থেকে একাধিকবার উদ্ধার হয়েছে গুপ্তধন। 2011-তে 2021-এর পর দুবার এই মঠ থেকে পাওয়া গেছে কয়েক কোটি টাকার সম্পদ। উদ্ধার হয় প্রায় 500 রূপার বাট। জগন্নাথ শুধু উড়িষ্যা বা সমগ্র ভারতের বা সমগ্র জগতের নাথ, এবং বহুবার বহু রাজা তার চরণে নিজের মূল্যবান ধনসম্পদ অর্পণ করেছেন। আবার জগন্নাথের ধন দৌলত লুট করার চেষ্টা করেছেন অনেক বিদেশি শত্রু, তবে প্রায় প্রতিবারই অলৌকিক উপায়ে রক্ষা পেয়েছে জগন্নাথের ধন দৌলত। প্রভু জগন্নাথের সবচেয়ে মূল্যবান এবং আলোচিত সম্পদ হলো জগৎবিখ্যাত কোহিনূর হীরা, যা খাতায় কলমে জগন্নাথ দেবের সম্পত্তি হলো তা আজও জগন্নাথ দেবের অধিকারে আসেনি। কারণ কোহিনূরের মালিক মহারাজা রঞ্জিত সিংহ জগন্নাথ দেবকে কোহিনূর অর্পণ করার কথা ঘোষণা করলেও কোহিনূর জগন্নাথের চরণে অর্পণ করার আগেই তার মৃত্যু হয় এবং কোহিনূর চলে যায় ব্রিটিশ সরকারের হাতে। আচ্ছা, আজকের মতো হাতে একদম সময় শেষ হয়ে গেছে। অবশ্যই চোখ রাখুন আজ রাত ঠিক 9টায়। নমস্কার আপনাদের। নমস্কার পরিচিত।